একজন সুন্দরী রমণীকে বিক্রি করার জন্য বাজারে আনা হলো। তার নাম সুমাইয়া। রমণীকে দেখে অনেকেরই পছন্দ হলো, কিন্তু যথাযথ অর্থ দিয়ে কেনার সামর্থ্য সকলের নেই। মক্কার বনি মাকজুম গোত্রের সর্দার আবু হুজাইফা তাকে দেখে পছন্দ করে এবং বিক্রেতাকে নির্ধারিত মূল্য দিয়ে সুমাইয়াকে ক্রয় করে। অতঃপর তাকে নিয়ে আবু হুজাইফা বাড়িতে আসলেন, আর তখন থেকেই শুরু হলো সেই সুন্দরী রমণী সুমাইয়ার দাসত্ব জীবন। সুমাইয়া তার মনিবের বাড়ির অভ্যন্তরীণ এবং বাহ্যিক কাজকর্ম নিয়মিত করতেন, কিন্তু তার কাজকর্মে সামান্য ত্রুটি হলে তাকে ভয়াবহ শাস্তি পেতে হতো। এমনকি সামান্য ভুলের জন্য চাবুক দিয়ে তাকে মারা হতো। রাতের বেলা পশু থাকার ঘরে কোনো একটি কোণে রাত্রিযাপন করতে হতো। এভাবেই পার হচ্ছিল সুমাইয়ার দাসত্ব জীবন। একদিন রাতে সুমাইয়া অন্যান্য দাসীদের সাথে বসে গল্প করছিলেন। তখন তাদের মধ্যে একজন বলল, এ এক স্থায়ী দুরবস্থা যা আমাদের কপালে রয়েছে। লাত এবং উজ্জার কসম, যদি মৃত্যুর ভয় না থাকত তাহলে আমি আত্মহত্যার পথকেই বেছে নিতাম। এই কথা শুনে দ্বিতীয়জন বলল, লাত এবং উজ্জার কসম, এই আশ্রয়দাতা এবং উপাসনাগুলোকে আমি অপছন্দ করি, কারণ আমরা যাদের উপাসনা করে থাকি তারা তো আমাদের কষ্টগুলোকে বিন্দুমাত্র বুঝতে পারে না। অনেক সময় মনে হয় তারাও আমাদের মনিবের সাথী। আমরা যারা দুর্বল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই এই কথায় অন্যরা কিছুটা ভীত হল এবং বলল, তুই চুপ কর, এমন কথা আর উচ্চারণ করবি না। কেউ যদি শুনে তাহলে আমাদেরকে হত্যা করা হবে। অতঃপর একজন বলে উঠল, তোমরা কি ভয় পাচ্ছ না যে আমাদের উপাসনালয়ের পক্ষ থেকে আযাব আসতে পারে? তখন আরেকজন বলল, আমরা যেভাবে দুঃখ কষ্টের মাধ্যমে জীবন পার করছি তার চেয়ে আর কি আযাব আসতে পারে? আজ মনিব আমার পেটে লাথি মেরেছে, যে কারণে আমার গর্ভজাত বাচ্চা নষ্ট হয়ে গেছে। আমি প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়েছি। আমার অপরাধ ছিল নির্ধারিত সময়ে মনিবকে পানি দিতে ব্যর্থ হয়েছিলাম। হে বোনেরা, তোমরা কষ্ট সহ্য করে আর চুপ করে থেকো না। এভাবেই তাদের বুক থেকে দুর্দশার দীর্ঘশ্বাস বের হচ্ছিল। তখন সুমাইয়া বিড়বিড় করে বললেন, হায় কি কষ্ট! এই কষ্ট কি কোনোদিন শেষ হবে না? এত অত্যাচার নির্যাতন থেকে মুক্তির কি কোনো উপায় নেই? এই বলে চুপ হয়ে গেলেন, কিন্তু তার মনে আল্লাহর প্রতি বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সুমাইয়া আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, হে আমাদের আশ্রয়দাতা, তুমি আমাদের দুঃখ কষ্ট কেন দূর করে দিচ্ছ না? আমাদেরকে বাঁচানোর জন্য কেন হস্তক্ষেপ করছো না? তোমার অনুগ্রহ কি তাহলে নেতা এবং সম্ভ্রান্ত শ্রেণীদের জন্য? হে আল্লাহ, আমাদের মতো দুর্বল মানুষেরা কি সবলদের দ্বারা পদদলিত এবং লাঞ্ছিত হতে থাকবে? সুস্থ জীবনযাপন করার কি আমাদের কোনো অধিকার নেই? সুমাইয়ার এসব কথা শুনে সবাই তখন হেসে উঠল। একজন বলল, হে সুমাইয়া, তুমি কি সেই ব্যক্তির গল্প শোনোনি যে নিজের হাতে উপাস্য তৈরি করেছিল? অতঃপর যখন তার ক্ষুধা লাগত তখন তার উপাস্যকে খেয়ে ফেলত। তখন অন্যান্যরা আশ্চর্য হয়ে বলল, সে কি আশ্চর্যের কথা! যখন ক্ষুধা লাগে তখন উপাস্যকে খাদ্যবস্তুতে পরিণত করা, এরূপ করার জন্য তাদের প্রতি কি উপাস্যের পক্ষ থেকে অভিশাপ অবতীর্ণ হয়নি? এরূপ উপাস্য ধ্বংস হোক। সুমাইয়া বললেন, তোমরা কি ধারণা করছো যারা নিজের হাতে মূর্তি বানিয়ে উপাসনা করে তারা সত্যিকারের বিশ্বাসী? আর এটাই হলো প্রকৃত উপাস্য। নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পেরেছে যে এরকম হাতে গড়া পুতুলের সবই শূন্য, যা মানুষের ভালো কিংবা মন্দ বোঝার ক্ষমতা রাখে না। যদি তাই হয় তাহলে মানুষ কেন এমন শূন্য বস্তুর উপাসনা করে থাকে? আসলে তারাও স্বীকার করে পৃথিবীর সমস্ত সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তাআলা। এই সমস্ত মূর্তি পূজকরা আল্লাহ তাআলার কল্পনা করে মূর্তি তৈরি করে তাদের উপাসনা করে থাকে। এটা হলো তাদের মনের ভাব এবং প্রবৃদ্ধির অনুসরণ। হতভাগারা এই মূর্তিগুলোকে তাওয়াফ করে থাকে এবং সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখে। কিন্তু তারা কেন এমন করে থাকে? কেননা তাদের মূল ধারণা হলো এই সকল মূর্তিগুলোই তাদের সাহায্যকারী ও মনোবাসনা পূর্ণকারী। হায়রে হতভাগা মূর্তি পূজক, তোমাদের দুর্বলতা হতে ব্যক্তি স্বাধীনতা তোমাদের আছে। তোমাদের একমাত্র আল্লাহ তাআলা ছাড়া মাথা নিচু করা বৈধ নয়, অথচ তোমরা তা বুঝতে পারছ না। নিজ হাতে গড়া মূর্তি বানিয়ে তোমরা নিজেরাই নিজেদের জন্য অভিশাপ ডেকে আনো। এরকম কাজকর্ম এবং রীতিনীতি তোমাদের অজ্ঞানতা ও দুর্বলতা।
এবং অবমাননাকে বহুগুণ বৃদ্ধি করে থাকে। অতঃপর সুমাইয়া কিছুক্ষণ নীরব থাকলেন, আবার বিড়বিড় করে বলতে লাগলেন, হে বোনেরা, আমাদের প্রকৃত উপাস্য কে? আমরা তাঁর সন্ধান কিভাবে পেতে পারি? কবে সেই সৌভাগ্য দিন আসবে যেদিন আমরা এই উৎপীড়ন ও নির্যাতন থেকে মুক্তি পাব? আর কতদিন আমরা মনিবের অত্যাচারের শিকার হব? আমাদের কি কোনোদিন নিষ্কৃতি হবে না? সুমাইয়ার এসব কথা শোনার পর একজন বলল, এখনই কি তোমার কথা বলা শেষ হয়নি? এখন রাত প্রায় অর্ধেক হয়ে গেছে। আমাদের জন্য নতুন এক সকাল অপেক্ষা করছে। সেই সাথে আমাদের বিশ্রাম নেওয়ার সময়ও শেষ হয়ে আসছে। আর কিছুক্ষণ পরেই মনিবের ডাকে সাড়া দিতে হবে। তাই এখন চলো, আজকের মতো আমরা